কোনো একটা মিশ্রণ থেকে উপাদানগুলোকে আলাদা করা এটা তো আমরা জানি, কিন্তু সেগুলোকে একেবারে ১০০ ভাগ বিশুদ্ধ করা কি সম্ভব? মানে 100% পিওর? এখানেই কিন্তু রসায়নের একটা দারুণ রহস্য লুকিয়ে আছে। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, পাতন বা ডিস্টিলেশনের কথা তো আমরা সবাই জানি, তাই না? যে কোনো তরল মিশ্রণকে আলাদা করার জন্য এটা একটা খুবই পরিচিত উপায়। কিন্তু মজার ব্যাপার হলো, ইথানলের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা ৯৫.৬% বিশুদ্ধতায় এসে কেমন যেন আটকে যায় আর এগোতেই চায় না। এখন প্রশ্নটা হলো, কেন? কেন ঠিক এই পয়েন্টে এসে পাতন প্রক্রিয়াটা হার মেনে নেয়? এই সহজ দেখতে প্রশ্নটার উত্তরই কিন্তু আমাদের রসায়নের একটা অসাধারণ কনসেপ্টের দিকে নিয়ে যাবে। এই ধাঁধার উত্তর খুঁজতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে আগে বুঝতে হবে পাতন জিনিসটা আসলে কিভাবে কাজ করে, বা বলা ভালো কিভাবে কাজ করার কথা। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সোজা। ধরুন দুটো তরল মেশানো আছে, আর তাদের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট আলাদা। এখন যদি মিশ্রণটাকে গরম করা হয়, তাহলে কি হবে? যার স্ফুটনাঙ্ক কম, মানে যে সহজে ফুটতে পারে, সেই তো আগে বাষ্প হবে, তাই না? যেমন ধরুন পানি আর ইথানলের মিশ্রণ। এখানে ইথানলের স্ফুটনাঙ্ক যেহেতু কম, গরম করলে সেটাই আগে বাষ্প হতে শুরু করবে। এরপর ওই বাষ্পটাকে ধরে ঠান্ডা করলেই তো হলো, সেটা আবার তরল হয়ে যাবে, আর আমরা আগের চেয়ে অনেক বেশি বিশুদ্ধ ইথানল পেয়ে যাব। এখন এই একই কাজ যদি বারবার করতে থাকি, তাহলে তো বিশুদ্ধতা বাড়তেই থাকবে, আর একসময় আমরা 100% বিশুদ্ধ ইথানল পেয়ে যাব। খুবই যুক্তিসঙ্গত, তাই না? কিন্তু এখানেই গল্পে একটা জবরদস্ত টুইস্ট আছে। এবার তাহলে পরিচয় করা যাক আমাদের গল্পের সেই ভিলেনের সাথে, এমন এক বিশেষ ধরনের মিশ্রণ যেটা পাতনের কোনো নিয়মকানুনই মানতে চায় না। এর নাম হল অ্যাজিওট্রোপ, বা বাংলায় যাকে বলে সমস্ফুটন মিশ্রণ। তো এর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? যখন এই মিশ্রণটা ফোটে, তখন এর থেকে যে বাষ্পটা তৈরি হয় সেটার গঠন আর তরলের গঠন হুবহু একরকম হয়। তার মানে বাষ্পটাকে যদি আলাদা করে আবার তরল করা হয়, তাতে ঘনত্বের কোনোই পরিবর্তন হবে না। ফলাফল, পাতন প্রক্রিয়াটা এখানে এসে পুরোপুরি অকেজো হয়ে পড়ে। আর এখানেই ব্যাপারটা আরও মজার হয়ে ওঠে। দেখুন, বিশুদ্ধ ইথেনল ফোটে ৭৮.৩ ডিগ্রি সেলসিয়াসে, আর পানি, সেটা তো আমরা জানি ১০০ ডিগ্রিতে। কিন্তু যখন এই দুটো একটা নির্দিষ্ট অনুপাতে মেশে, তখন সে মিশ্রণটা দুজনের চেয়েও কম তাপমাত্রায় ফুটতে শুরু করে, মাত্র ৭৮.১৫ ডিগ্রিতে। ভাবা যায়? এটা যেন প্রকৃতির এক অদ্ভুত রসিকতা। আর এই সেই ম্যাজিক অনুপাতটা হল ৯৫.৬% ইথানল আর ৪.৪% পানি। এই একগুঁয়ে মিশ্রণটার একটা গালভরা নামও আছে, রেকটিফাইড স্পিরিট। আর ঠিক এই পয়েন্টে এসে মিশ্রণটা আর মিশ্রণের মতো আচরণ করে না, এটা তখন একটা সিঙ্গেল বিশুদ্ধ পদার্থের মতো হয়ে যায়। তাহলে এখন নিশ্চয়ই পুরো ব্যাপারটা পরিষ্কার, তাই না? কেন সাধারণ পাতন প্রক্রিয়াটা এখানে এসে থেমে যায়? অ্যাজিওট্রপের এই অদ্ভুত আচরণটাই আসলে পাতনের পথে একটা অদৃশ্য দেয়ালের মতো দাঁড়িয়ে যায়। এই পার্থক্যটা এখানে দারুণভাবে দেখানো হয়েছে। দেখুন, একটা সাধারণ মিশ্রণের ক্ষেত্রে কি হয়? বাষ্পের মধ্যে সবসময় কম স্ফুটনাঙ্কের জিনিসটা বেশি পরিমাণে থাকে, আর এই সুযোগটাই আমরা নিই আলাদা করার জন্য। কিন্তু অ্যাজিওট্রপের ক্ষেত্রে বাষ্প আর তরল একদম হুবহু এক, কোনো পার্থক্যই নেই। তাই এটাকে আলাদা করে ঠান্ডা করলে নতুন কিছুই পাওয়া যায় না, সেই একই জিনিস বারবার ফিরে আসে। তাহলে দাঁড়ালোটা কি? যদি ফুটিয়ে এদের আলাদা করা নাই যায়, তাহলে কি আমরা ৯৫.৬%-এ আটকে থাকব? কিভাবে তাহলে ১০০% বিশুদ্ধ ইথানল পাওয়া সম্ভব? এখানেই রসায়নবিদদের আসল কারসাজি শুরু হয়। এর জন্য তাদের কিছু অসাধারণ কৌশল ব্যবহার করতে হয়। চলুন তাহলে এবার সেই শুদ্ধতার চাবিকাঠিগুলো খুঁজে বের করা যাক। দেখা যাক কিভাবে এই একগুঁয়ে মিশ্রণকে হার মানানো যায়। প্রথম উপায়টা বেশ সহজ এবং দারুণ কাজের। ভাবনাটা এমন যে যদি পানিটাই সমস্যা করে, তাহলে পানিটাকেই সরিয়ে দেয়া যাক। এর জন্য রেকটিফাইড স্পিরিটের মধ্যে মেশানো হয় পাথুরে চুন বা কুইকলাইম। এই চুন পানিকে শুষে নেওয়ার জন্য একেবারে মুখিয়ে থাকে। এটা রাসায়নিকভাবে বিক্রিয়া করে ওই ৪.৪% পানিকে পুরোপুরি শোষণ করে নেয়। ব্যাস, এখন মিশ্রণে কে বাকি রইল? শুধু ইথানল। আর যেহেতু অ্যাজিওট্রপটাই ভেঙে গেছে, তাই এখন খুব সহজেই একে পাতন করে 100% বিশুদ্ধ ইথানল আলাদা করে ফেলা যায়।
কিন্তু এর চেয়েও আরও একটা চতুর উপায় আছে, যেটা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহার করা হয়। আর সেই উপায়টা হলো মিশ্রণ থেকে কিছু বের না করে বরং এর মধ্যে নতুন তৃতীয় একটা উপাদান যোগ করা, যেটা কিনা পুরো খেলাটাকেই ঘুরিয়ে দেবে। এখানে যোগ করা হয় বেনজিন, আর এই বেনজিন একটা অবিশ্বাস্য কাজ করে। এটা ইথেনল আর পানির সাথে মিলে সম্পূর্ণ নতুন একটা অ্যাজিওট্রোপ তৈরি করে ফেলে। এই নতুন তিনজনের মিশ্রণটার বিশেষত্ব হলো এটা আগের থেকেও কম তাপমাত্রায় ফুটতে শুরু করে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো ফোটার সময় এটা মিশ্রণে থাকা সমস্ত পানিকে নিজের সাথে নিয়ে বাষ্প হয়ে উড়ে যায়, মানে পানিকে একেবারে সঙ্গে করে নিয়ে বেরিয়ে যায়। বেশ, পানি তো বিদায় নিল, কিন্তু এখন তো একটা নতুন সমস্যা, এই বাড়তি বেনজিনটাকে সরাতে হবে। এর জন্যেও ঠিক একই কৌশল, তাপমাত্রাটা শুধু সামান্য একটু বাড়ানো হয়, আর তাতেই ইথানল আর বাকি বেনজিন মিলে আরও একটা নতুন অ্যাজিওট্রোপ তৈরি করে, আর সেটাও পাতিত হয়ে সমস্ত বেনজিনকে সাথে নিয়ে বাইরে চলে যায়। আর এর ফলাফল, প্রথমে পানি গেল, তারপর বেনজিনও চলে গেল। এই দুজনের বিদায়ের পর পাত্রে একা কে পড়ে রইল? ঠিক ধরেছেন, 100% খাঁটি বিশুদ্ধ ইথানল, যাকে এখন খুব সহজেই তার নিজের স্ফুটনাঙ্কে পাতন করে সংগ্রহ করা যায়। তাহলে দেখা যাচ্ছে যেটা একসময় অসম্ভব মনে হচ্ছিল, রসায়নবিদরা সেটাকেই সম্ভব করে দেখালেন। তারা কিন্তু প্রকৃতির নিয়ম ভাঙেননি, বরং প্রকৃতিরই একটা নিয়মকে ব্যবহার করে আর একটা নিয়মকে খুব চতুরভাবে পাশ কাটিয়ে গেছেন। এটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না, যে বিজ্ঞান আর প্রযুক্তির আর কোন কোন ক্ষেত্রে প্রকৃতির এমন একগুঁয়ে নিয়মকে ভাঙার জন্য আমাদের ঠিক এরকমই অসাধারণ আর বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খুঁজে বের করতে হয়।